ভৌগোলিক বিয়ে করিয়ে তাই টাকা পয়সা দিয়ে পালা করতেছে ওই বাসরাইতে আমাকে কয় কি আমার খেলা আমাকে তো বাসর করলো তা আমার লগে যেটা আছে এটাকেও তুমি বাসর করো। তুমি একটা ডাকে আনি আমার বিছানাত কড্ডে দিলা এরা সদাইছে বিছানাত আমি করেন কোনো সমস্যা নেই। এম এ 70 বিয়ের কোনো অভাব নাই, স্বামীর কোনো অভাব নাই। একদিনের বউটা ওরা বাসর করলো, করার পরে কি বলে কথা বলছে যে আমার খালাতো বোন হয়, তুমি করবা কিনা এই প্রশ্নের উপরে আলাপ করলো। কি করবে? ওই যে থাকার কথা বলছে। হ্যাঁ বাসর যদি আমার বোন হয় আমার এই বোনকে বললে বলে রাজি আমরা করবো। আমার ঘটকে মেশিন মোড় নিয়ে গেল রবিউল, ওই ঘটকের একটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেশিন মোড় থেকে গেলাম ট্রেন স্টেশনের পশ্চিম পায়ে হোটেল আছে, হোটেলে যা বসায় মেয়ে দেখাল 3-4টে দেখার পর আমি মেয়ে পছন্দ করলাম। মেয়ে পছন্দ ছিল হ্যাঁ, ছেলে পছন্দ ছিল হ্যাঁ। আমাকে স্কুল মাঠে নিয়ে গেল নাস্তা খাওয়ার পর, নিয়ে ওখানে আলাপ করি। আমি কইলাম মেয়ের বাবা টাবা আসা নাকি? নাই, ভাই আছে, বোন আছে, ভাই নাই, বাপ আছে। এই অবস্থায় আমার কাজী অফিস নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার 2-3 হাজার টাকা চাইলো, মোহরটা কমে দেবে, 1 লক্ষ টাকা মোহর করলো। মোহর করলো চাইলো ওই জবাদুল ঘটকে চাইলো। জবাদুল ঘটকে আমার 3-4 হাজার টাকা চাইলে মোহরটা আমি কমে দেবো, আমার মেয়ের হাতে দিও। মেয়ের 1 লাখ টাকা মোহর করি দেবো। 1 লাখ টাকা মোহর করিয়ে ওখানে কিনে কাটা করি কাপড় সাপড় নিয়ে বিয়ে বিদায় ওখানে ওরাই সবকিছু করে দিল। আমাকে নিয়ে বাসা আসলাম। বাসা আসিয়ে বউ বাসা রাখিয়ে আমি এখন খরচপাতি করে গেছি বাজারে। আমার টাকা আসলো 41,000, 1,41,000 টাকা আসলো। 1,41,000-এর মধ্যে আমি টাকা এনেছি 6,000 নিয়ে বাজারে গেছি। বাকি টাকাটা সুগাছে রাখি বাজারে গেছি। ওই বাসরাইতে আমাকে কয় কি আমার খেলা আমাকে তো বাসর করলো তা আমার লগে যেটা আছে এটাকেও তুমি বাসর করো। তা আমি কইলাম যে ওর বোন লাগে। হ্যাঁ ঘটকের বেটি এসছিল। আমাকে কয় কি ও আমাকে বাসর করলো, ও ডাক দিয়ে আমি ডাক দিই তো আমাকে ও রাজি হবো এই কাজে। আমি কইলাম আমি তো চরিত্রহীন ছিলাম না, ওটা আমার ছোট শালী, আমার বোন। আমাকে এই কথা তুমি কেন বলো? আমাকে ঠেট দিল ওখানে কি জন্য? না না আমি একটা করছি কি আপনি একটা ফুর্তি করলো যে আমি মহিলাটাকে ডাক দিয়ে নেই, কোনো সমস্যা নেই। আমি তো কইলাম এই চরিত্রহীন ছেলে তো আমি না। এই কথাটা বলি তুমি কোন শব্দে মুখ দিবার করলে আমাকে জব দে আগে। না আমি একটা পরীক্ষায় তোমাকে ফেলাছিলাম। পরীক্ষা তো এইভাবে না, তুমি একটা ডাকে আনি আমার বিছানাত কড্ডে দিলা এরা সদাইছে বিছানাত, আমি করেন কোনো সমস্যা নেই। হ্যাঁ ডাকে এনে ওর লাগে সদাইছে। আমি তো রাজি না, আমি কিন্তু ওই কাজে রাজি না। তারপরে আমি ওখানে কাজ করার পর শালি যে ওখানে বিজনেস শুতলো, আমি ঘুম গেছি। ঘুম যাওয়ার পরে আমার সুকেশ থেকে আমার বোন চাবি দিয়েছিল ওর হাতে। ওই চাবি আমি জানি না, আমার বোন ওর হাতে চাবি দিয়েছে। এখন সুকেশ থেকে টাকা টুকে বের গেয়া সোনা আসলো টাকা 1,50,000 ছিল, আর সোনা আসলো 3 ভরি, 1.5 ভরি। 1.5 ভরি সোনা 1,35,000 টাকা উনি নিয়ে সকালবেলা আর উঠে আসছে। আপনাকে অজ্ঞান ছিল বউ? হ্যাঁ আমি তো ওই সুতি ঘুমোতে আছি। আপনার পরিবার কেউ দেখে নাই? কেউ দেখে নাই। কে কে পালাইছে পরে? ঘটকের বেটি সহ? হ্যাঁ ঘটকের বেটি সহ পালা গেছে, হাঁটি গেছে। থানা কি মামলা করছেন? হ্যাঁ মামলা করার প্রস্তুত হয়েছি। আপনার স্ত্রীর নাম কি? ওমেনা। একদিনের বউটা। এটা চরিত্র খারাপ ইয়ার বিচার আমি চাই, সব বিচার যেটা সঠিক বিচার। এরকম অনেক আমি যেভাবে নষ্ট করছি। এ পরে ডাডা বার গিয়ে আমার ভাই পরের দিনে গেল এরকম বিদেশি কেসার পর ডাডা আমার বনাই গেল, আমার বোন গেল সাপটি বেড়ির বাজারে যা তত্ত্ব বাইর করি দেখে এম এ 70 বিয়ের কোনো অভাব নাই, স্বামীর কোনো অভাব নাই। এ বেডিন 3টে না 4টে, এ ধার ধারে না, এম এর ধার ধারে না, এ চরিত্রহীন, এর ব্যবসা পরিণত। মনে হাঁটে গেছি, ঘটকে ফোন দিছে। যাওয়ার পরে আমরা কেনাকাটা করি, নাকফুল কিনি মেয়ের, তারপরে জামা কাপড় বোরকা স্যান্ডেল সবকিছু কেনাকাটা হয়ে করছি। কেনাকাটা করার পরে আমরা খাওয়া দাওয়া হয়েছে হোটেলে। খাওয়া দাওয়া করার পরে আমরা কাজী অফিসে আসি, শাহালি কাউন্টারের পাশে যে কাজীর অফিসে আসি। আইসে দেখলাম ওই যে বিয়েটা এলিস্ট্রি কোথায় হবে, ওরাই জবে দল ঘটক, তার ঘটকের ছেলে আসছিল, এই ঘটকের মেয়ে, তারপরে এগুলা সবাই মিলে আসছিল। পরে কাজী ছিল, কাজী পরে এটা এখানেই মানে বিয়ে লিস্টই করলো।
42 করার পরে কি হলো? হ্যাঁ, করার পরে তো আমরা আসলাম, বউ নিয়ে আমরা সবাই চলে আসলাম বাড়ি। আসার পরে এখন এক রাত থাকছি। সাথে কে ছিল বউয়ের সাথে? বউয়ের সাথে এই যে আমার বউয়ের সাথে ছিল ওনার খালাতো বোন হয় বলে, কাদির কাজীর মেয়ে, ওই যে ওই ঘটকের মেয়ে ছিল, 2 জন ছিল। থাইকে রাইতে কি সকাল রাইতে কি হয়েছে বলতো, কি বললো উনি? রাইতে ছিল, আমরা খাওয়া দাওয়া করে পরে আমরা গেছি, বাইরে হয়ে গেছি, আমি বাড়ি চলে গেছি। পরে পরে ওরা বাসর করলো, করার পরে এখন কি বলে কথা বলছে যে আমার খালাতো বোন হয়, তুমি করবা কিনা, এই প্রশ্নের উপরে আলাপ করলো। কি করবে? ওই যে থাকার কথা বলছে। মানে বাসর? হ্যাঁ, বাসর যদি আমার বোন হয়, আমার এই বোনকে বললে বলে রাজি, আমরা করবো এসে। হ্যাঁ, বাসর করার পরে এক রাত থেকে পরে মেয়ে 1,35,000 টাকা নিয়ে পালাইছে। তারপর এখন ঘটক কি বলে? পালাই যাওয়ার পরে আমরা ঘটক এখন মনে করেন আমরা কাজে অফিসে গেছি, যাওয়ার পরে এখন ঘটক জবে দৌড়, ঘটক আমাদের ঠেট দিচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার থেকে। হ্যাঁ, থানা অভিযোগ করছেন? থানায় অভিযোগ মামলা করার পরিস্থিতি আছে।